হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব ভূগোলের 30টা প্রশ্ন উত্তর, যা আমাদের আগামী ডাব্লিউবিপি কেপি এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে প্রথম প্রশ্ন কি আছে? অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটির উৎপত্তি? অপশান এ মাহি, অপশান বি সবরমতী, অপশান সি তাপি, নাকি অপশান ডি নর্মদা? অপশান ডি নর্মদা। 2 নম্বর প্রশ্ন কি আছে? থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত? থর মরুভূমি ভারতবর্ষের কোন রাজ্যটিতে অবস্থিত? অপশান এ রাজস্থান, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি বিহার, নাকি অপশান ডি উত্তরপ্রদেশ? থর মরুভূমি অবস্থিত অপশান এ রাজস্থান। 3 নম্বর প্রশ্ন, কোন শহর ভারতের ম্যানচেস্টার নামে বিখ্যাত? কোন শহর ভারতের ম্যানচেস্টার নামে বিখ্যাত? অপশান এ আহমেদাবাদ, অপশান বি গান্ধীনগর, নাকি অপশান সি ভাদোদরা, অপশান ডি সুরাট? আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার নামে বিখ্যাত। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষের বৃহত্তম? অপশান এ রাজস্থান, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি বিহার, অপশান ডি উত্তরপ্রদেশ? অপশান এ রাজস্থান। 5 নম্বর প্রশ্ন, শীর্ষক নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? লবণাম্ব, পার্বত্য, ক্রান্তীয় পর্ণমোচী, না ক্রান্তীয় চিরহরিৎ? কোন ধরনের উদ্ভিদের উদাহরণ হচ্ছে শিশু? ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ। কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? অপশান এ রাজস্থান, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি বিহার, অপশান ডি উত্তরপ্রদেশ? অপশান সি বিহার। 7 নম্বর প্রশ্ন, নিচের কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই? নিচের কোন রাজ্যটির মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই? অপশান এ রাজস্থান, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি বিহার, অপশান ডি উত্তরপ্রদেশ? এর মধ্যে কোন রাজ্যটির সাথে মধ্যপ্রদেশের কোনো সীমানা নেই? না, বিহার নেই বলেছে। কিন্তু নিম্নোক্ত কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়? অপশান এ কৃষ্ণা, অপশান বি কাবেরী, অপশান সি গোদাবরী, অপশান ডি মহানদী? অপশান ডি মহানদী। 9 নম্বর প্রশ্ন, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? গোমতী, সরজু, গঙ্গা, নাকি যমুনা? অপশান বি সরজু। 10 নম্বর প্রশ্ন, গোলকুন্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত? গোলকুন্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ তেলেঙ্গানা, অপশান বি কেরালা, অপশান সি রাজস্থান, অপশান ডি কর্ণাটক? অপশান এ তেলেঙ্গানা। 11 নম্বর প্রশ্ন, আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কী নামে পরিচিত?
আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কী নামে পরিচিত? অপশান এ স্টেপ, অপশান বি সাভানা, অপশান সি পেইরি, নাকি অপশান ডি পম্পাস? অপশান বি সাভানা। 12 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বলা হয়? ভারতবর্ষের কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বলা হয়? অপশান এ চিল্কা, অপশান বি কেরালা, অপশান সি রাজস্থান, নাকি অপশান ডি তেলেঙ্গানা? অপশান বি কেরালা। 13 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? অপশান এ তামিলনাড়ু, অপশান বি পাঞ্জাব, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি বিহার? অপশান সি উত্তরপ্রদেশ। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন স্তরটি ওজোন গ্যাসে সমৃদ্ধ? মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, না ট্রোপোস্ফিয়ার? কোনটি? না অপশান সি স্ট্র্যাটোস্ফিয়ার। 15 নম্বর প্রশ্ন, মেঘালয়ের রাজধানীর নাম কি? মেঘালয়ের রাজধানীর নাম কি? অপশান এ কোহিমা, অপশান বি ইম্ফল, অপশান সি শিলং, অপশান ডি আইজল? উত্তর হয়ে যাবে অপশান সি শিলং। 16 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা সেটি হলো? ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা সেটি হলো ব্যারোমিটার, হাইড্রোমিটার, পলিগ্রাফ, না সিসমোগ্রাফ? অপশান ডি সিসমোগ্রাফ। 17 নম্বর প্রশ্ন, কোন কোন নদীর উপর ফারাক্কা প্রকল্প? অপশান এ গঙ্গা ও ভাগীরথী, অপশান বি গঙ্গা ও কোশি, অপশান সি গঙ্গা ও ময়ূরভঞ্জ? অপশান এ গঙ্গা ও ভাগীরথী। 18 নম্বর প্রশ্ন, সোন নদীর উৎস হলো? সোন নদীর উৎস হলো যমুনেত্রী, অমরকণ্টক, আরাবল্লী, না হিমালয়? কোন অপশানটা হবে? অপশান বি অমরকণ্টক। 19 নম্বর প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ হ্রদ হলো? ভারত থেকে সর্ববৃহৎ হ্রদ হলো লোকটাক হ্রদ, কলেরু হ্রদ, পুলিকট হ্রদ, না চিল্কা হ্রদ? ভারতের সর্ববৃহৎ হ্রদ হলো অপশান ডি চিল্কা হ্রদ। 20 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি? এভারেস্ট, নন্দা দেবী, কাঞ্চনজঙ্ঘা, না মাউন্ট কেটু? কোনটি? অপশান ডি মাউন্ট কেটু। পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে তা হলো উত্তর থেকে দক্ষিণ, না দক্ষিণ থেকে উত্তর, না পূর্ব থেকে পশ্চিম, না পশ্চিম থেকে পূর্ব? উত্তর হয়ে যাবে অপশান ডি পশ্চিম থেকে পূর্ব। 22 নম্বর প্রশ্ন, রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো? রামসার সাইট কথাটি কিসের সাথে সম্পর্কিত? জলাভূমি, তৃণভূমি, বনভূমি, না উপত্যকা? রামসার সাইট কথাটি জলাভূমির সাথে সম্পর্কিত। 23 নম্বর প্রশ্ন, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? ভারত, চীন, নেপাল, না ভুটানে? কোথায়? অপশান ডি নেপাল, অপশান সি নেপাল। 24 নম্বর প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যটি গঠন হয়েছে যে সালে তা হলো 2011, 2012, 2013, না 2014? তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে 2014 সালে। সৌরজগতের বামন গ্রহের সংখ্যা কটি? 9টি, 5টি, অসংখ্য, না 13টি? সৌরজগতের বামন গ্রহের সংখ্যা 5টি। 26 নম্বর কোশ্চেন কি? মহাবিষুব বলা হয়
মহাবিষুব বলা হয় 21শে মার্চ তারিখকে, 23শে সেপ্টেম্বর, 21শে জুন না 22শে ডিসেম্বর? কোন তারিখটাকে আমরা মহাবিষুব বলি? কোনটাকে? না 21শে মার্চ। খুব ভালো করে এগুলো মনে রাখবে। 27 নম্বর প্রশ্ন, জোয়ার ও ভাটা সময়ের ব্যবধান প্রায় কত? জোয়ার ও ভাটা সময়ের ব্যবধান, এখানে 4টে অপশান আছে। অপশান এ আছে 6 ঘন্টা 12 মিনিট 22.25 সেকেন্ড। বি নাম্বার অপশান কি আছে না 12 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। সি নাম্বার অপশান আছে 12 ঘন্টা 12 মিনিট 22.25 সেকেন্ড। অপশান ডি 12 ঘন্টা 24 মিনিট 44.5 সেকেন্ড। জোয়ার ও ভাটার সময়ের ব্যবধান হয় অপশান ডি 12 ঘন্টা 24 মিনিট 44.5 সেকেন্ড। সৌরজগতের নীল গ্রহ বলা হয়, সৌরজগতের নীল গ্রহ বলা হয় কাকে? অপশান এ মঙ্গল গ্রহকে, অপশান বি পৃথিবীকে, অপশান সি ইউরেনাসকে, নাকি অপশান ডি শুক্র গ্রহকে? সৌরজগতের নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। কর্কট সংক্রান্তি হয় কত? কর্কট সংক্রান্তি হয় কত তারিখে? না 21শে মার্চ তারিখে, নাকি 22শে ডিসেম্বর, 21শে জুন, 23শে সেপ্টেম্বর? কোন তারিখে? না 21শে জুন। 30 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন কি আছে? ভূমিকম্পের দেশ বলা হয় কাকে? অপশান এ সুইডেনকে, অপশান বি জাপানকে, অপশান সি অস্ট্রেলিয়াকে, অপশান ডি ইন্দোনেশিয়াকে? ভূমিকম্পের দেশ বলা হয় অপশান বি জাপানকে।